ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের চেকিং এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার শঙ্কা, এভাবে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে যে কারো স্পর্শকাতর তথ্য চলে যেতে পারে। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গতকালের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে রাখলেও আপনি কেউই নিরাপদ নয়। যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তা রীতিমতো ভয়ঙ্কর। এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। রোববার সকালে সরকারি সফরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরক্কো যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় স্ক্যানিংয়ের সময় আসিফ মাহমুদের ব্যাগ থেকে অ্যামুনিশন ম্যাগাজিন পাওয়া গেছে। উপদেষ্টার দাবি, তার বৈধ অস্ত্রের একটি ম্যাগাজিন ভুলক্রমে ব্যাগে থেকে গিয়েছিল। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। আসিফ মাহমুদ লিখেছেন, আমি সরকারে আছি, আমার সাথে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বা কি?